সে রাত্রিও তিনি বিনিদ্র কাটালেন। চিন্তা আর পেরেশানি কুরে কুরে খাওয়া থেকে মুক্তির পথ ভেবে গেলেন। যে বিষয়টা তাকে ভাবিয়ে তুলেছিল তা হলো নেতৃস্থানীয় লোকেরাও সাধারণদের সাথে ফিসফিসানিতে লিপ্ত ছিল। অথচ এটা কে না জানে যে গোত্র বা সমাজের নেতৃস্থানীয়রা যদি কোনো ব্যাপারে দ্বিধান্বিত থাকে তবে সাধারণরা অগ্রসর হওয়ার বদলে 10 কদম পেছনে হেঁটে যায়। ভোরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন, নামাজের ইমামতি করলেন। অতঃপর বায়াত গ্রহণের কাজ শুরু হয়ে গেল। বায়াত প্রার্থী লোকেদের আগমন ভিড়ে রূপান্তরিত হতে লাগল। সেই ভিড় কমার পরিবর্তে ক্রমেই বাড়তে লাগল। খাবার খেলেন মসজিদেই। এ অবস্থাতেই জোহরের ওয়াক্ত হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হলে উপস্থিত লোকদের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন। হে লোক সকল, সুউচ্চ কণ্ঠে তিনি বলে উঠলেন, মহান আল্লাহ তোমাদের প্রতি সদয় হন। খলিফা হিসেবে আজ আমি প্রথম হুকুম জারি করছি, যেসব মুরতাদ আর ধর্মবিরোধীদেরকে তোমরা দাসীরূপে নিজেদের কাছে রেখেছ তাদেরকে আজাদ করে স্বীয় পরিবারের কাছে ফিরিয়ে দাও। মুসলমানরা নিজেদের মধ্যে দাস প্রথার চর্চা করবে, এটা আমার কাছে খুবই অপছন্দের। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকেই স্বাধীন রূপে সৃষ্টি করেছেন। এ ধরনের হুকুম সবার কাছেই অপ্রত্যাশিত ছিল। লোকেরা এ নির্দেশ বাড়াবাড়ি মনে করেছিল, কারণ মুরতাদদেরকে কেউ স্বেচ্ছায় গোলাম বানায়নি, বরং এ হুকুমটা ছিল প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। মুরতাদদের সঙ্গে লড়াইয়ের পূর্বেই তিনি এ হুকুম জারি করেছিলেন যে কোনো মুরতাদ যদি সত্য মনে পুনরায় ইসলাম গ্রহণ করে তবে তাকে ক্ষমা করে দেওয়া হবে, আর যে তা অস্বীকার করবে তাকে বন্দী করা হবে, এবং যে লড়াইয়ে লিপ্ত হবে তাকে হত্যা করা হবে, তার ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হবে, আর তার মুরতাদ স্ত্রী সন্তানদেরকে গোলাম বানানো হবে। এমনিতে এ ধরনের নির্দেশ অতি কঠোর ও জবরদস্তিমূলক মনে হতে পারে, এবং ইসলামে এ ধরনের বিধান একেবারেই পাওয়া যায় না। কিন্তু মুরতাদ আর ধর্মদ্রোহীদের ভয়ানক অপরাধের দিকে নিরপেক্ষ দৃষ্টিতে তাকালে এমনটি আর মনে হবে না। মনে হবে এর চেয়ে আরও কঠিন শাস্তির উপযুক্ত তারা। বেশ কয়েকটি কাবিলার লোকেরা মুরতাদ হয়ে গিয়েছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছিল। মুসলমানদের দৈনন্দিন জীবনে যেসব সুযোগ সুবিধা ও জাগতিক অগ্রগতি অর্জন হয়েছিল তাদের জীবনেও তারা তা প্রাপ্ত হয়েছিল। সবচেয়ে বড় মর্যাদার প্রাপ্তি তাদের যেটা ছিল তা হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্থা অর্জন করেছিল, কিন্তু এসবই তারা ধুলোয় লুটালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি গোত্রের নেতৃস্থানীয় লোকেরা ইসলাম ধর্ম পরিত্যাগ করে। শুধু তাই নয়, তারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও নানান কুরটনায় লিপ্ত হয়ে পড়ে। প্রথম তারা যাকাত প্রদানকে অস্বীকার করে বসে। অন্যদিকে তাদের মধ্য থেকেই কেউ কেউ নিজেদেরকে নবী বলে ঘোষণা করে দেয়। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের ব্যাপারে খুবই কঠোর ছিলেন। তার এই উক্তিটি ইতিহাসের পাতায় সমুজ্জ্বল হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তারা যাকাত স্বরূপ উটের সঙ্গে উট বাঁধার যে রশিটি দিত তাও যদি দিতে অস্বীকার করে তবু আমি তাদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হব। তাদের দ্বিতীয় অপরাধটি আরও ভয়াবহ ছিল। খাতামুন নবিয়্যিন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তারা মিথ্যা নবী দাঁড় করায়। ইসলামকে বিকৃত করে সমূলে ধ্বংস করাই এদের উদ্দেশ্য ছিল। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্যই তারা নামমাত্র মুসলমান হয়েছিল। মুরতাদ কর্ম, ধর্মদ্রোহ আর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা মোক্ষম একটা সময় বেছে নিয়েছিল। সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময়। মুরতাদরা এটা জানতো যে মদিনা যখন মাতম আর শোকের নগরীতে পরিণত হবে, শোকে বিহবল মুসলমানদের সেই পর্ব উদ্দীপ্ত মনোবল পুরোপুরি ভেঙে না পড়লেও এতখানি দুর্বল তো অবশ্যই হবে যে তাদের মধ্যে
আর তখন প্রতিরোধমূলক লড়াইয়ের হিম্মত ও মনোবল থাকবে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ক্ষতির সম্মুখীন হওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি তখন ইতিহাস বিখ্যাত সিপাহ সালার খালিদ ইবনুল ওয়ালিদ এবং ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে এক সৈন্যবাহিনী তাদের বিরুদ্ধে পাঠালেন। চরম রক্তক্ষয়ী সংঘর্ষে তাদেরকে লিপ্ত হতে হয়েছিল। খুব অল্প সময়েই বানু আসাদ, বানু কুজাআ ও বানু তামিমের মতো অপ্রতিরোধ্য ও অদম্য গোত্রগুলোকে তারা কাবু করে ফেলেছিল। মুরতাদদের সমূলে উৎপাটনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কঠোর নির্দেশ দিয়েছিলেন। তারই নির্দেশে মুসলমানরা তখন তাদের মুরতাদ মহিলা ও সন্তানদেরকে গোলাম রূপে নির্ধারণ করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে মুসলমানদের সেসব গোলামবাদীদেরকেই তাদের স্বজনদের কাছে ফিরিয়ে আনার নির্দেশ দিলেন। কিন্তু মদিনাবাসী এ হুকুম পছন্দ করতে পারল না। সমাবেশ থেকে বিভিন্ন আওয়াজ উঠতে লাগলো। কেউ বলেছিল, আমরা তো খলিফায়ে আউয়ালের হুকুমেই তাদেরকে গোলাম বানিয়েছিলাম। কেউ বলছিল, প্রথম খলিফার ইন্তেকালের পর তার হুকুমের বিরোধিতা করা অশোভনীয় হবে। ঐতিহাসিকরা অনেক নিরীক্ষার পর অনেক প্রামাণ্য বর্ণনা আর সূত্র অনুযায়ী এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মুরতাদরা যখন নিজেদের পরিকল্পনা ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে শোচনীয়ভাবে পরাজয় বরণ করল, তখন তাদের অনেকেই ভুল বুঝতে পেরে তওবা করে সত্যমনেই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল। আর যাদেরকে গোলাম বানানো হয়েছিল তারা মুসলমানদের সহজাত মার্জিত আচরণ ও বিনম্র ব্যবহারে মুসলমানদের প্রতি অনেকটা কৃতজ্ঞ হয়ে পড়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন লোকেরা মুসান্না ইবনে হারিসার সঙ্গে অভিযানে যেতে স্বতঃস্ফূর্ত নয়, তখন তিনি এ আশায় গোলাম রূপে মুরতাদদেরকে আজাদ করার হুকুম দিলেন যে এতে তারা খুশি হয়ে যাবে এবং নতুন করে ইসলাম গ্রহণকারীরা জিহাদের আহ্বানে সাড়া দেবে, পরন্তু সিরিয়া ও ইরাক অভিযানে স্বতঃস্ফূর্ত হয়ে অংশগ্রহণ করবে। বিশেষজ্ঞ ঐতিহাসিকরা লিখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মুসলমানদের মধ্যে দাস প্রথার প্রচলন হওয়া উচিত নয়। তিনি এটাও বলেছিলেন, মহান আল্লাহ মানবজাতিকে স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছিলেন, সুতরাং মানুষ মানুষের গোলাম হতে পারে না। কেউ কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই নির্দেশকে প্রশ্নবিদ্ধ করেছিল, কিন্তু কঠিন প্রাণ ও আপোষহীন বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে প্রসিদ্ধ ছিল সেটা যেন আবার দ্বিগুণ হয়ে ফিরে এসেছিল। তিনি বললেন, আরবের উদাহরণ হলো একটি উটের মতো, যার লাগাম পড়ে আছে আর সে তার চালকের পেছনে পেছনে চলছে। তার চালকের এটা দেখার অবশ্যই কর্তব্য যে উটের গন্তব্য কোথায়। কাবার রবের শপথ, আমার জাতিকে আমি সঠিক পথে এনেই ছাড়ব। মুসান্না ইবনে হারিসা অনুভব করলেন লোকেরা পারসিকদের ব্যাপারে ভীত প্রাণ। কোনো এক গোত্রের সর্দার এই ভীতির কথা প্রকাশ করে বসল, আমরা এত শক্তির অধিকারী নই যে পারসিকদের ওপর হামলা করব। আরেক সর্দার বলল, আগে তো পারসিকদের রণশক্তি কোনো ময়দানে পরখ করে নাও, তারপর কথা বলো। মুসান্না ইবনে হারিসা আর বিলম্ব করলেন না। তিনি সমবেতদের উদ্দেশ্যে উঠে দাঁড়ালেন। তিনি এটাও দেখলেন না খলিফাও লোকদের কিছু বলতে যাচ্ছেন। হে লোক সকল, বুলন্দ আওয়াজে মুসাম্মা বললেন, পারসিকরা কে যাদের ভয়ে তোমাদের দেহমন কম্পিত? তোমরা কি জানো না আমরা পারসিকদের রণশক্তির বিরুদ্ধে লড়াই করেছি? পারস্যের অঙ্গরাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এখন আমাদের কবজায়। কয়েকটি সম্মুখ যুদ্ধে তাদেরকে আমরা পরাস্ত করেছি। বাবেলের তৃণশূন্য ভূমিতে পারস্যের আমরা নাস্তানাবুদ করে ছেড়েছি। কিন্তু সংকট আমাদের অন্যখানে। পারস্য সম্রাট তার পরাজিত সৈন্যদের শক্তি বৃদ্ধিতে এক জবরদস্ত সেনা সাহায্য পাঠিয়েছে, কিন্তু আমরা সেনা সাহায্য থেকে বঞ্চিত। আমরা কি এতটুকু করতে পারি না যে যে সকল মুজাহিদগণ শহীদ হয়েছেন তাদের শূন্যস্থান তো আমরা পূরণ করতে পারি? আজ তোমরা এত পাষাণ পাথর মনের কি করে হলে? অথচ তোমরাই আল্লাহর পথে কুফরির বিনাশ সাধনে লড়তে লড়তে জখমে আর শহীদ ভাইদের রক্তের প্রতিশোধ নিতে ব্যাকুল হয়ে যেতে। আজ তাদের শূন্যস্থানও পূরণ করতে তোমরা অগ্রসর হচ্ছ না। আল্লাহর কসম, মুসলমান তো কখনো কাউকে ভয় পায়নি। আমি সরাসরি যুদ্ধের ময়দান থেকেই এসেছি। সৈন্য সংখ্যা কম বলে আমরা কেল্লায় অবরুদ্ধ হয়ে আছি।
আমরা কেল্লার ভেতর থেকে এখন দুশমনদের কেবল প্রতিরোধই করতে পারছি। আমরা কেল্লার বাইরে বের হয়ে 2 কদমও অগ্রসর হতে পারছি না। তোমরা কি সেদিনের অপেক্ষায় আছো যেদিন তোমাদের ভাই কিংবা সন্তানরা রণাঙ্গন থেকে পালিয়ে এসে তোমাদেরকে বলবে সে তার সঙ্গীদের লাশের সারি আর জখমীদের ছটফট তাজা দেহগুলো ময়দানে দেখে এসেছে, আর তারা পারসিকদের ঘোড়ার পদঘাতে পৃষ্ঠ হচ্ছে? সারা মজমায় নিস্তব্ধতা নেমে এলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের চেহারা থেকে তাদের প্রতিক্রিয়া অনুধাবনের চেষ্টা করছিলেন। মুসান্না উষ্ণ কণ্ঠে বলেই চলছিলেন, আর লোকদের চেহারা থেকে ক্রমেই প্রত্যাখ্যানের ভাব বদলে যাচ্ছিল। ধীরে ধীরে তা ব্যাকুলতার রূপ নিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন লোকদের মধ্যে চৈতন্য ফিরে আসছে, জজবায় তাদের মধ্যে জাগরণ ঘটছে। তারা মুসান্নার এই বক্তব্য সাদরেই গ্রহণ করে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন উঠে দাঁড়ালেন। মুসান্না বসে গেলেন। হে মুমিনগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, তোমরা কি হেজাজ দ্বীপে বন্দী হয়ে বসে থাকতে চাও? সেসব লোকরা কি তোমাদের মধ্যকার নয় যারা নিজেদের ঘরবাড়ি আপনজন ছেড়ে দূর দূরান্ত থেকে বিজয় ছিনিয়ে এনেছে? ইসলামকে প্রতিষ্ঠা করতে সেই দূরাঞ্চলে চলে গিয়েছে, যার ওয়াদা মহান আল্লাহ তার পবিত্র গ্রন্থে করেছেন যে তিনি তোমাদেরকে সেসব ভূপৃষ্ঠের অধিকারী বানাবেন, তোমাদের এই দিনকে বিধর্মীদের উপর বিজয় করবেন। মহান আল্লাহ তার দিনের পূর্ণ অনুসরণকারীকে অন্য সকল জাতির উপর রাজত্ব প্রদানের ওয়াদা করেছেন। আল্লাহর কসম, তোমরা মহান আল্লাহর কৃত অঙ্গীকারের ব্যাপারে পৃষ্ঠ প্রদর্শন করতে যাচ্ছ, অথবা পারস্যের কাল্পনিক ভয় তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। আল্লাহর একত্ববাদ ও তার মাবুদ হওয়ার ব্যাপারে তোমাদের মধ্যে কি কেউ সাক্ষ্য দেওয়ার নেই? তোমরা কি বাতিলকে ভয় পাও? অবিশ্বাসীদের শক্তিকে তোমরা সমীহ করতে চাও? এজন্যই কি তোমরা সত্যের তরবারিকে আজ কোষমুক্ত করে রেখেছ? লোকদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। আস্তে আস্তে তা বুলন্দ আওয়াজের রূপ নিল। অতঃপর এই আওয়াজের সর্বসম্মিলিত রূপ একজনের কণ্ঠে কেন্দ্রীভূত হল। আল্লাহর কসম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে দ্বীনের পতাকাকে সমুন্নত করেছি। আরবের বাইরে বিস্তীর্ণ অঞ্চলে এই দ্বীনের বাণীকে প্রতিষ্ঠিত করেছি। এমন কোনো জাতি আছে কি যারা আমাদেরকে আঘাত করেছে আর আমরা তাদেরকে ধুলোয় মিশাইনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে নিজেদের উপর আবশ্যক করে নিয়েছি এবং সর্বাবস্থায় আমরা তার সঙ্গ দিয়েছি। মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আজ যে অবচ্ছন্নতা আমাদের উপর বিস্তার করেছিল এমনটি আর কখনোই আমাদের উপর বিস্তার করেনি। আজ আমাদের কি হলো যে আমরা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিহাদের আহ্বান শুনেও নিশ্চুপ হয়ে বসে আছি? এই কণ্ঠ ছিল আবু উবাইদ ইবনে মাসউদ ইবনে ওমর আস-সাকাফির। আমি মুসান্না ইবনে হারিসার সঙ্গে যাচ্ছি, আবু উবাইদ ইবনে মাসউদ বললেন। আমি সালিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী দাঁড়িয়ে বললেন। তারপর লাব্বাইক এর আওয়াজ বাড়তেই লাগলো। দেখতে দেখতে অভিযানে যাওয়ার প্রার্থীদের সংখ্যা 1000 পৌঁছে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা তখন খুশি আর চোখ আনন্দে অশ্রুতে ঝলমল করতে লাগলো। ঐতিহাসিকরা লিখেছেন, জিহাদে অংশগ্রহণকারী এই নতুন দলের অধিকাংশই মদিনাবাসী ছিল। তাই বিস্মিত কণ্ঠে প্রশ্ন উঠল, খলিফাতুর রাসূল? মদিনার এক সর্দার বলে উঠল, আপনি কি লক্ষ্য করেননি বর্তমান অভিযানে অংশগ্রহণকারীর অধিকাংশই মদিনার আনসার এবং মুহাজির? হ্যাঁ, আমি লক্ষ্য করেছি, কিন্তু তুমি একথা বলছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন। আমি এজন্যই বলছি যে এই সেনাদলের সালার কোনো মদিনাবাসীরই হওয়া উচিত। তাই এমন কোনো মুহাজির বা আনসারকে এই সেনাদলের আমিন নির্বাচন করুন যিনি কোনো রণাঙ্গনে বীরত্ব দেখিয়েছেন এবং তিনি একজন সাহাবীও। না, আল্লাহর কসম, আমি কোনো মদিনাবাসী বা কোনো সাহাবীকে সালার নির্বাচন করব না। আল্লাহ তাআলা তোমাদের মাথা সমুন্নত করেছিলেন এজন্য যে তোমরা দ্বীনের দুশমনদের কচুকাটা করার জন্য পাহাড় সম দৃঢ়তা ও বীরত্বের ঝলক দেখিয়েছিলে। শুধু কোনো সালারের বদৌলতই নয়, কিন্তু আমি এই 3 দিন ধরেই দেখেছি তোমাদের চেহারায় যেন ভীরুতার কালিমা লিখে দেওয়া হয়েছিল। তোমরা দুশমনের মুখোমুখি হতে ভয় পাচ্ছিলে। তাই এখন বলো,
যে স্বীয় দিনের হেফাজতের জন্য তাকে প্রতিষ্ঠার জন্য নিজেকে সর্বাগ্রে পেশ করেছে, সে কি এই সালারি আর নেতৃত্ব লাভের উপযুক্ততা প্রমাণ করেনি? আল্লাহর কসম, সেই এই দলের আমির হবে। আবু উবাইদা, ওঠো, আমি তোমাকে মুসান্না ইবনে হারিসার সঙ্গে অংশগ্রহণকারী নতুন সেনা দলের আমির নির্বাচন করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে কথাগুলো বললেন। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে ওবাইদ ও সালিদ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তারা উঠে দাঁড়াতেই উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আবু উবাইদের পরে অভিযানে যাওয়ার কথা বলেছ। আবু উবাইদের পূর্বে যদি তোমরা বলে উঠতে, তবে লস্করের আমির তোমাদেরই একজন হতো। ইবনুল খাত্তাব সালিদ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নিশ্চয় অন্তরের সবকিছু আল্লাহই অধিক জানেন। সুতরাং তিনি এটাও জানেন যে নেতৃত্ব লাভের আশায় নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি জিহাদে যাচ্ছি। ইতিমধ্যে সেনাদলের সংখ্যা আরও বাড়ল এবং তা দ্বিগুণে পরিণত হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নার মদিনায় অবস্থান করা আর সমীচীন মনে করলেন না, কারণ ময়দানে মুসলিম বাহিনীর অবস্থা খুবই ভয়াবহ। ইবনে হারিসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এখনই ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যাও এবং গিয়ে ময়দানে হাল ধরো। এই সাহায্যকারী সেনাদল 2-1 দিনের মধ্যেই লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করে রওনা হয়ে যাবে। প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্তই এখন বড় মূল্যবান। এখানে অপেক্ষা করো না, আর অবশ্যই সতর্ক থেকো। যে পর্যন্ত প্রেরণকৃত এই সেনাদল পৌঁছে না যাবে, সে পর্যন্ত সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়বে না। যে কোনো ধরনের ঝুঁকি নেওয়া থেকে এখন বিরত থাকবে। মুসান্না ইবনে হারিসা প্রশান্তি মনে রণাঙ্গনে ফিরে গেলেন। 2 দিন পরের কথা, সাহায্যকারী সেনাদল রওনার জন্য প্রস্তুত হয়ে আছে। তাদের সঠিক সংখ্যার কথা কোনো ইতিহাস গ্রন্থেই উল্লেখ হয়নি, তবে এটুকু নিশ্চিত করে বলা যায় সংখ্যায় তারা 2000-এর কাছাকাছি ছিল। আবু উবাইদা সেনাদলের মদিনা ত্যাগের মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরি হেদায়েতমালা দিচ্ছিলেন। ময়দানে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত কয়েকজন সাহাবীকে পাবে। তারা যা বলবেন তা মেনে চলবে। তুমি এই সাহায্যকারী লস্করের আমির। ময়দানে গিয়ে তুমিই তাদের আমির থাকবে। যে কোনো ধরনের কার্যক্রম, যে কোনো ফয়সালা সাহাবায়ে কেরামের পরামর্শ ছাড়া করবে না। তাড়াহুড়া করে কোনো কিছু করবে না। জাগতিক শক্তিমত্তায় সমৃদ্ধ বিশাল এক বাহিনীর মোকাবেলা করতে যাচ্ছ। তাই যুদ্ধে সফলতার জন্য প্রতিটি অবস্থাকেই ঠান্ডা মাথায় শান্ত মনে পর্যবেক্ষণ করবে, তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে যাচাই করবে। প্রতিটি সুযোগ থেকেই ফায়দা ওঠানো যুদ্ধজয়ের জন্য জরুরি হয়ে পড়ে। এটা মনে রাখবে, আল বিদা আবু উবাইদ, আল্লাহ তোমাদের সঙ্গী হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূর পর্যন্ত সৈন্যদের পেছন পেছন গেলেন। অনেক দূরে গিয়ে আমির আবু উবাইদ পেছন ফিরে তাকিয়ে দেখলেন মদিনার বাইরে এবং বিভিন্ন দালানের ছাদে নারী পুরুষের ভিড়। সেখান থেকে তারা বিদায়ী সেনা যাত্রীদেরকে হাত নেড়ে আশীর্বাদ করছে। সেনা সাহায্যের বিষয়টি মিটে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিলেন তার পূর্ব জারিকৃত মুরতাদ গোলাম সংক্রান্ত নির্দেশের উপর। তাদেরকে আজাদ করে দেওয়ার হুকুমটি তিনি বলবৎ রাখলেন। তবে এসব গোলামদের মুনিবরা এই হুকুমকে স্বাগত জানাতে পারল না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের যে কোনো বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর ছিলেন এবং তিনি এর পন্থাটাও জানতেন। তিনি প্রশাসনিক ব্যবস্থায় ঘরে ঘরে তার এই প্রোগ্রাম পৌঁছে দিলেন যে মুরতাদ গোলামদেরকে আজাদ করে দেয়া হোক, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরোপিত শাস্তির অনেকখানি প্রয়োগ হয়ে গেছে। সবাই এ হুকুম মেনে নিল এবং গোলাম আজাদ করতে লাগলো। মদিনার অদূরে ছোট্ট একটি জনবসতি ছিল। সেখানকার এক লোকের উট ও ঘোড়ার যৌথ ব্যবসা ছিল। নাম ছিল তার আবু জুবাইর। নানা জায়গা থেকে তিনি ঘোড়া সংগ্রহ করে এ ব্যবসা করতেন। সে সুবাদে তিনি সম্পদশালীও ছিলেন। ঘোড়া ও উটের ব্যবসায়ী হলেও সাধারণ ব্যবসায়ী থেকে তিনি উন্নতর ছিলেন। ঘোড়াকে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য উপযোগী করে তুলতেন। তার এই প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াগুলো যুদ্ধের মাঠে বেশ কার্যকরী বলে প্রমাণিত হতো। আবু জুবাইর শিয় গোত্রের একজন সর্দার লোকও ছিলেন। রণাঙ্গনের একজন শাহ সওয়ারও ছিলেন এবং তীর চালনায় ছিলেন অতি দক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর
ধর্মদ্রোহীদের দৌরাত্ম্য শুরু হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, তাতে আবু জুবায়েরও ছিলেন। তার বয়স তখন ৬০ ঊর্ধ্ব। মুজাহিদ বাহিনীতে তার বিশেষ কোনো পদাধিকার ছিল না, সাধারণ সিপাহী হিসেবেই তিনি ছিলেন। দুটি যুদ্ধে তিনি লড়াই করেছিলেন, আর মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধে শেষ পর্যন্ত লড়ার দৃঢ় সংকল্প করে নিয়েছিলেন। লড়াইরত অবস্থায় একদিন তার ঘোড়ার চোখে একটি তীর ছুটে এসে লাগলে ঘোড়া এত জোরে লাফিয়ে ওঠে যে আবু জুবায়ের তার ঘোড়ায় স্থির হয়ে থাকতে পারলেন না, পড়ে গেলেন। তুমুল যুদ্ধ চলছিল তখন, তার দিকে কারো তাকাবার ফুসরত ছিল না। হঠাৎ অন্য একটি ঘোড়া তার উরু ও পা মারিয়ে দিল। তার আর দাঁড়ানোর শক্তি রইল না। বড় কষ্টে হামাগুড়ি দিয়ে ময়দানের বাইরে আসতে পেরেছিলেন। পরে অনেক চিকিৎসা করা হলো, কিন্তু পায়ের জোড়ায় এমন ক্ষতের সৃষ্টি হলো যে তা নিয়ে শুধু কোনো ক্রমে নড়াচড়ারই শক্তি অবশিষ্ট ছিল। আবু জুবাইর মদিনার পার্শ্ববর্তী তার গায়ে ফিরে এলেন। খালি হাতে তিনি আসেননি, তার সঙ্গে মুরতাদদের এক অর্ধবয়স্কা মহিলা ও ১৭-১৮ বছর বয়সের তার কন্যাও ছিল। আবু জুবাইরের গোত্রের কয়েকজন নওজোয়ানও তার সঙ্গে জিহাদে শরিক হয়েছিল। আবু জুবাইরের জখমি হওয়ার পর মদিনায় ফিরে আসার সময় তার কাবিলারই এক নওজোয়ান সেই বন্দিনী মহিলা ও যুবতী মেয়ের সঙ্গী হয়ে আবু জুবাইরের কাছে আসলো। আবু জুবাইর সেই নওজোয়ানকে ইচ্ছে হলে এদেরকে নিয়ে যেতে বললেন। এটা মালে গনিমত জুবাইর। সেই লোকটি বলল, এর অধিকারী তুমিই। এই মা মেয়ে এখন দাসী, আমি এদেরকে নিয়ে কি করব? তোমার মতো ধনবান সর্দারের ঘরেই এদেরকে মানাবে। আবু জুবাইরের ক্ষত অনেকটাই সেরে উঠেছিল, টুকটাক কাজ করার উপযুক্ত হয়ে উঠেছিলেন। তবে যুদ্ধের ময়দানে ফিরে যাওয়ার মতো সুস্থ তখনও হননি। ঘরে তার স্ত্রী ছিল ৩ জন এবং ছেলে ছিল ৭ জন। বড় ছেলের বয়স ৩০-এর কাছাকাছি। অন্যান্য ছেলেদের কেউ পূর্ণ যুবক, কেউ কেউ প্রায় যুবা বয়সে ছিল। ছেলেদেরকে তিনি তার কাছে ডাকলেন। বেটারা আমার, আবু জুবাইর বললেন, মুরতাদদের বিরুদ্ধে লড়াই আমি গিয়েছিলাম। আমার জন্য এটা ছিল ফরজ কাজ। এই ২ দাসীকে আমার সঙ্গে নিয়ে এসেছি। এরা আমার হক, কিন্তু আমার ও তোমাদের এমন কোনো হক নেই যে আমাদের কেউ তাদেরকে আনুষ্ঠানিক বিয়ে ছাড়া স্ত্রী রূপে ব্যবহার করতে পারবো। আর আমি তোমাদের কাউকেই এই যুবতী মেয়েটিকে বিয়ের এজাজত দেব না। অবশ্য সে ইসলাম গ্রহণ করলে ভিন্ন কথা। এরা ঘরের কাজকর্ম করবে, তবে এদের সাধ্যের বাইরে এদেরকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। আবু জুবাইর কেবল একবারই বলেছিলেন, তারা মা ও মেয়ে যদি ইসলাম গ্রহণ করে তবে মেয়ের মাকে তার সমবয়সী কারো সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেবেন এবং তার মেয়েকে তার ছেলের বউ করে নেবেন। আবু জুবাইরের ইচ্ছা ছিল এই মেয়ের সঙ্গে তার বড় ছেলের বিয়ে দেয়া। আবু জুবাইরের প্রস্তাবে সেই মহিলা দৃঢ়স্বরে জবাব দিয়েছিল, আমার জবাব এক কথাই শুনে নাও, আমি ইসলাম গ্রহণ করব না। তুমি হয়তো ভেবেছ আমি তোমার হাতে বন্দি বলে অক্ষম হয়ে গিয়েছি এবং তোমার মুখাপেক্ষী হয়ে পড়েছি, এজন্য তোমার সব কথাই মানব। কখনো নয় আবু জুবাইর, তুমি নিশ্চয় জানো আমি কোনো অসহায় দরিদ্রের বেটি নই, না আমার স্বামী কোনো সহায়হীন লোক ছিল। সে কাবিলারই খুব গুরুত্বপূর্ণ লোক ছিল। আমি তোমাকে হুকুম দিচ্ছি না আসিমা, আবু জুবাইর বললেন, আর জোরও করছি না, তোমার ভালোর চেয়েই কথা বলছি। হুকুম দিয়ে দেখোই না, আর জোর করেও দেখো না, আসিমা বলল। মুসলমানদের হাতে আমার স্বামী নিহত হয়েছে, আমার 2 ভাইও নিহত হয়েছে, আমার ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তুমিও তো লড়াইয়ে সামিল ছিলে। এমন কি হতে পারে না যে আমার স্বামী কিংবা ভাইয়ের হত্যাকারী তুমি? তা তো হতেই পারে, আবু জুবাইর বললেন, কিন্তু এটাও তো ঘটেছে যে তোমার স্বামী আর ভাইয়ের হাতে আমার কত সঙ্গী সাথী নিহত হয়েছে এবং জখমই হয়েছে। এটা সির্ফ লড়াই ছিল আসিমা। লড়াইয়ে উভয় পক্ষের লোকেরাই জখমী হয়ে থাকে এবং নিহত হয়। তোমার স্বামী এবং কাবিলার লোকেরা যদি আমাদেরকে ধোঁকা না দিত তবে তো আজ তুমি আমার ঘরে দাসীরূপে বন্দী হতে না। তোমরা যাকে ধোঁকা বলছো তা তো আমাদের সর্দার লোকদের এক চৌকস ছিল। আসিমা বলল, আমরা ইসলামের ক্ষতি বৃদ্ধি করতে চেয়েছিলাম,
কিন্তু সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো শক্তি আমাদের ছিল না। আমাদের সর্দাররা এই চাল চেলেছিল যে তারা প্রকাশ্যে মুসলমান হয়ে গিয়েছিল। এতে যে লাভটা হলো তা হলো, তোমরা আমাদেরকে নিজেদের লোক বলে ভাবতে লাগলে, আর আমরা পর্দার অন্তরালে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলাম। আমাদের সর্দাররা তা কাজে লাগানোর মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল, আর তোমাদের সর্দারদের সেই সুযোগ মিলে গেল। আবু জুবাইর আসিমার কথায় বিদ্রুপ করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তোমাদের সর্দার আর নাতারা এই ভেবে বেশ আনন্দিত হলো যে এখন মুসলমানরা শেষ। আবু জুবাইর, হ্যাঁ, আসিমা কথার মাঝখানে বলে উঠল, তুমি ঠিকই বলেছ, কিন্তু পরিণামে তোমরা জিতে গেলে। কিন্তু আমি কখনো ইসলাম গ্রহণ করব না। নিজের দুশমনের ধর্ম আমি গ্রহণ করব না। আমি তোমার দাসী, আমার মেয়েও তোমার দাসী, বেশ এটুকুই। আমাদের পক্ষ থেকে তোমাদের কোনো অভিযোগ উঠবে না এবং তোমার স্ত্রীদের প্রতিও কোনো নালিশ করব না। আর এই ঘরের কারো পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো অভিযোগ দায়ের করা হবে না। আবু জুবাইর বলল, আমার কোনো ছেলে তোমার এই রূপসী মেয়ের প্রতি কখনো অশালীন দৃষ্টি দেবে না। তোমার এখন শাদীর ব্যবস্থা না হলে তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমার বেটির তো শাদী হওয়া উচিত। তার শাদীর জন্য আমি কখনো তাকে মুসলমান হওয়ার সুযোগ দেব না। আসিমা বলল, আমার মেয়ের পিতৃ হত্যাকারীর ঘরে আমার মেয়েকে কখনো আমি ঘর করতে দেব না। আবু জুবাইর দিনদার মুসলমান ছিল। তিনি এই মা ও মেয়ের সঙ্গে ইসলামের রীতিনীতি বজায় রেখেই আচরণ করছিলেন। আসিমার উস্কানিমূলক এবং অসৌজন্যমূলক কথার কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখালেন না। আসিমা ও তার মেয়ে আবু জুবাইরের ঘরে আসার 2-1 দিন পরের একটা কথা। তখনই তাদের মধ্যে এসব কথা হয়েছিল। আবু জুবাইর এরপর আর তাকে ইসলাম কবুলের কথা বলেননি। আবু জুবাইর দিনদার মুসলমান ছিলেন। তিনি এই মা ও মেয়ের সঙ্গে ইসলামী রীতিনীতি বজায় রেখেই আচরণ করছিলেন। আসিমার উস্কানিমূলক এবং অসৌজন্যমূলক কথার কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখালেন না। আসিমা ও তার মেয়ে আবু জুবাইরের ঘরে আসার 2-1 দিন পরের কথা এটা। তখনই তাদের মধ্যে এসব কথা হয়েছিল। আবু জুবাইর এরপর আর তাকে ইসলাম কবুলের কথা বলেননি। আসিমা আবু জুবাইরের ঘরে আসার 2-3 মাস পরের কথা। কোনো এক কাজে আসিমা ঘোড়ার আস্তাবলে গিয়েছিল। সেখানে আবু জুবাইর এক লোককে ঘোড়া দেখাচ্ছিলেন। লোকটি আসিমার দিকে পিঠ ফিরেছিল। ঘোড়াখড়িদের জন্যই সে এসেছিল। লোকটি ফিরতেই আসিমা তার চেহারা দেখতে পেল। সঙ্গে সঙ্গেই চমকে উঠল। লোকটিরও একই প্রতিক্রিয়া হলো। তার চেহারায় স্পষ্ট পেরেশানি ফুটে উঠল। আসিমা যে কাজের জন্য এসেছিল তা করে সে চলে গেল। লোকটি একটি ঘোড়া খরিদ করে আস্তাবল থেকে বের হয়ে গেল। তার ঘোড়া বাঁধা ছিল। সে তার ঘোড়ার রশির সঙ্গে নতুন ক্রয় করা ঘোড়াটি বাঁধল। তারপর সাওয়ার হয়ে চলা শুরু করল। মাথা ঘুরিয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে সে পথ চলছিল, যেন সে কাউকে তালাশ করছে। ঘোড়ার গতি ছিল খুবই ধীরালয়ের। এভাবেই সে শহর থেকে বের হয়ে গেল। বারবার সে পেছন ফিরে দেখছিল। ইবনে দাউদ এক নারী কণ্ঠের আওয়াজ সে শুনতে পেল। সে এদিক সেদিক আওয়াজের উৎস খুঁজতে লাগল। একদিকে 2-3টি খেজুর বৃক্ষ পরস্পরের সঙ্গে জটলা করে দাঁড়ানো ছিল। এগুলোর পাশে বালির একটি ঢিপি, সেখানে একটি নারী মূর্তি দাঁড়িয়েছিল। আসিমা! ইবনে দাউদ এক লাফে ঘোড়া থেকে নেমে আসিমার কাছে গিয়ে বলতে লাগলো, আমি তোমাকে খুঁজতে খুঁজতেই যাচ্ছিলাম। তুমি এখানে কি করে এলে? মুসলমান হয়ে গিয়েছো নাকি? ঘোড়ার এই সওদাগরের বিবি মনে হয় তুমি হয়ে গিয়েছো, তাই না? বিবি না, দাসী, আসিমা নির্বিকার কণ্ঠে জবাব দিল। গোলামির জিন্দেগি গুজরান করছি। মুসলমান না হয়নি, কখনো হবও না। তাহলে আমার সঙ্গে চলো, ইবনে দাউদ বলল। তোমার মুনিব টের পাওয়ার পূর্বেই এত দূর পর্যন্ত পৌঁছে দেব যে সে কখনো তোমাকে খুঁজে পাবে না। মেয়েকে ছেড়ে আমি কিভাবে যাব? আসিমা বলল, সে তো আমার সঙ্গে আছে। তুমি কি জানো না আমার স্বামী আর 2 ভাই লড়াইয়ে মারা গেছে? ইবনে দাউদ, আমরা খুব বাজেভাবে হেরে গিয়েছি। যে উদ্দেশ্যে আমাদের ছিল তা সফল করতে পারলাম না। আমি শুনেছিলাম বনে ইসরায়েলের নীতি নির্ধারকরা যে পরিকল্পনা করে তা কখনো ব্যর্থ হয় না।
কিন্তু তোমাদের এই পরিকল্পনা এমনভাবে ব্যর্থ হলো যে আমরা সারা জীবনেও আর পিঠ সোজা করে দাঁড়াতে পারবো না। এই ব্যর্থতার দায় আমার উপর বর্তায় না, তোমার উপরও বর্তায়। ইবনে দাউদ বলল, আমাদের পরিকল্পনা সর্বদিক দিয়েই পরিপূর্ণ ও কার্যকর হওয়ার মতো ছিল, কিন্তু যাদেরকে লড়াই করতে পাঠালাম তারা সাহস হারিয়ে কাপুরুষ বনে গিয়েছে। এতে করে এত চমৎকার একটা প্রস্তুতি মাটি করে দিল। লোকবলের ক্ষতি তো হলোই, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যেটা হলো, ইসলামের শেকড় এখন পূর্ব থেকে আরো মজবুত, দৃঢ় হয়ে গেল। আমি এখনো হেরে যাইনি, আসিমা বলল। আমি আমার ভাই ও স্বামীর খুনের বদলা নেবই। কখনো কখনো ইচ্ছে হয় আমার মুনিব বেটা আবু জুবাইরকে কতল করে ফেলি। সেও তো আমাদের বিরুদ্ধে লড়েছিল। কিন্তু তোমাদের এ কথাটাও মনে পড়ে যে শুধু একজনকে হত্যার মাধ্যমেই আমাদের মিশন সফল হবে না, বরং এতে ক্ষতি বৃদ্ধি হবে। আমার দ্বিতীয় কথাটিও তুমি সবসময় মনে রাখবে, যা আমি তোমাকে সবসময় বলে থাকি। ইবনে দাউদ বলল, তোমাকে এখানে পেয়ে কতই না ভালো হলো। তোমার কাছ থেকে আমার অনেক কাজ নেওয়ার আছে। তোমার মেয়েটি যুবতী লাস্যময়ী হয়ে উঠেছে, তাকেও কাজে লাগাতে হবে। আমার নিজের চিন্তাধারা আর পরিকল্পনার মধ্যেই আমি তাকে গড়ে তুলছি। আমি তার মনে এতদিনে ইসলামের ঘৃণা বদ্ধমূল করে দিয়েছি। আরে আমাদের আসল উপদেশটা তোমাকে তো এখনো দেয়াই হয়নি, ইবনে দাউদ উৎসাহের সঙ্গে বলল। আমি জানি তুমি কোন উপদেশের কথা বলছো, আসিমা বলল। আমি তাকে ভালো করেই বুঝিয়ে দিয়েছি যে কাবিলার নেতৃস্থানীয়দের ছেলেদের সঙ্গে প্রেমের ছল করে তাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করবে এবং তাদের মধ্যে খুনোখুনির সম্পর্ক তৈরি করবে। প্রত্যেকের সঙ্গে প্রেমের অভিনয় করবে, ভালোবাসার প্রতিশ্রুতি দেবে, কিন্তু কাউকেই মন থেকে দেবে না। ভালোবাসার বদলে সবাইকে ঘৃণাই দেবে। আসিমার সেখানে বিলম্ব করার সুযোগ ছিল না, তাই ইবনে দাউদ পুনরায় সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়ে চলে গেল। সত্যের যে নিশ্চয়তা নিয়ে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে, তা এই সত্যের পর্দায় উন্মোচন করেছে যে মুরতাদদের উত্থানের পেছনে আসল কলকাঠি নাড়িয়েছিল ইহুদিরাই, আর মুরতাদদের মধ্যে যে মিথ্যা নবীর দাবি করা হয়েছিল সে ইহুদিরই রক্ষিত এক ধরনের প্রতারক।